नमस्कार बंधुरा आज के आमी गंधराज कातला बानाबो तार जन्य एखाने 3 पिस कातला माछ निये निয়েছি। एबार एटाके आमी नुन माखिए नेब, दिए देब स्वाद मतो नुन, दिए देब गोलमरिचेर गुঁড়ো। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুর মানে সবুজ অংশটা দিয়ে দেব ঘষে। সবুজটাই কিন্তু দিতে হবে, সাদাটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সামান্য একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। গন্ধরাজ লেবুটা হেবি সুন্দর রস আছে, দুই একটা গন্ধরাজ লেবুতে কিন্তু একদমই রস থাকে না। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে আমি মশলা রেডি করে নেব। মাছটাকে সাইডে রেখে আমি কিভাবে গন্ধরাজ কাতলাটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন এটা সাইডে রেখে কিছু মশলা করে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলা করার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর 3টে রসুন, আর হাফ ইঞ্চি আদা। খুব বেশি মশলা দেবো না, একদম কম তেল মশলায় আমি গন্ধরাজ লেবুটা বানাবো, মানে সরি গন্ধরাজ কাতলাটা বানাবো। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তারপরে আর একটা মশলা করে নেবো। এখানে টক দই নিয়েছি, দিয়ে দেবো 5-6টা কাজু, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। কাজুটা বেটে দইয়ের মধ্যে মিশিয়ে নেবেন। তাহলে চলুন আমি মশলাটা করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি দুটো মশলাই করে নিয়ে চলে এসেছি। এবার রান্নায় চলে যাব। এবার একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, সাদা তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেবো। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে মাছ ভাজলেই হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিয়েছি। আমি এই বাকি তেলে রান্নাটা করব। এবার দিয়ে দেবো যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার মশলাটা মিনিটখানি কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ কিছুই দেবো না। এবার মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে কাজু আর দইটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই টাইমে একদম লোতে রাখতে হবে। এবারে কাজু আর দইটা মশলার সঙ্গে ভালো করে মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি।
দেখুন বন্ধু, এবার জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধু, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। দেখুন বন্ধু, মাছটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে গন্ধরাজ লেবুর পাতা, 2টো গন্ধরাজ লেবুর স্লাইস আর একটুখানি গন্ধরাজ লেবু চিপে দেবো। গন্ধরাজ লেবুর পাতা স্লাইস আর গন্ধরাজ লেবু রস দিয়ে কিন্তু আর ফোটাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 2-1 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন বন্ধু, মাছটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। আমি একটু পাতলাই রাখলাম, আপনারা চাইলে আরও ঝোলটা শুকিয়ে দিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।